কারো 300 টাকা দিয়েও বাজার মিল্লা যায়, কারো 30,000 টাকা দিয়া গেছে, মাছে কিনা লাইছে 28,000 টাকা, আরো খরচ বাকি রয়েছে, আরো আসতে নয় না টাকা আসার বুধা 2,000, বুঝেন নাই? আর ওই বাচ্চারা 300 টাকা দিয়েই কি করে ফেলছে? প্রয়োজন পূরণ হয়ে গেছে। তো প্রয়োজন পূরণ হওয়া, হাজাত পূরণ হওয়া, এটা না দরকার। টাকা তো 3 কোটি, ঋণ তো 6 কোটি, বিল্ডিং গার্মেন্টস তো 60টা, কিন্তু লোন তো 200 কোটি। আমার কথা কয় না? হাজার হাজার বড় লোক, লক্ষ লক্ষ কোটিপতি এই দেশে, এই সমাজে হাসে কিস্তিতে, কাশে কিস্তিতে, হাঁটে কিস্তিতে, তার গাড়ি, তার ঘর, তার আসবাব, তার বাড়ি, তার বিল্ডিং, তার রুম, তার বাথরুম, তার টাইলস, তার হাসি কাশি সব লোনের উপরে, কিস্তির উপরে, কিস্তির উপরে, সব কিছু, সব কিছু, সব কিস্তি, সবে কিস্তি, সব কিস্তির উপরে। হারামখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না, নাফরমান কোনোদিন তৃপ্ত হয় না বাপ। এই জন্য চলেন রাত গভীরে সিদ্ধান্ত নেন, আল্লাহকে ভোলা যাবে না। যুবক, আল্লাহকে ভোলা যাবে না। নওজোয়ান, আল্লাহকে ভুলো না ভাইয়া, আল্লাহকে ভুলো না। এরে দোস্ত, কেমনে বললে বুঝবা? একটা মানুষ হইলো বুঝেন রে ভাই আজকে। তাহলে তাহলে প্রিয় ভাই, প্রিয় ভাই বলো তাইলে, দোস্ত আমার বলো, তোমার নিরাপত্তা কে দিল? রাত নাই, দিন নাই, একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য আমরা দেখতেছি, হারামের উপরে আছি। বয়স্ক মানুষ, বুড়া হয়ে গেছে। আরে চাচা, আপনি 60 বছর, আপনি এখনো টেলিভিশনের মধ্যে বসা বসা নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন। আরে বেশরম বুড়া, লজ্জা হবে কোন দিন? আর এই বুড়া চাচা, শরম হবে কোন দিন তোমার? 60 বছরও বেড়ি দেখার অভ্যাস নাই, 60 বছরও বিড়ি খায় মানুষ, 60 বছরও কথায় কথায় গালি দেয়, 60 বছরও কিস্তি নেয়। গুনাহ ছাড়বেন কোন দিন? কথা বলে না, গুনাহ ছাড়বে কোন দিন? এমন বুড়া মানুষ এখনো প্রত্যেক দিন মনে হয় অফিস টাইম, চা দোয়ানে বসা, এটা যেন ডিউটি, উনার সরকারি চাকরি। 2-4-5 ঘন্টা নারী ছবি, নাটক, সিনেমা। আর জিজ্ঞাসা করবেন না খবরে না কদ্দুর শুনি, কদ্দুর খবর শুনে গপ মারেন, কদ্দুর খবর শুনেন। তো খবর কি মানুষে চোখ দিয়ারই শুনে? মানুষে কি চোখ দিয়ে নি শুনে? কি দিয়া? তো আপনি যদি সাইয়ার হয়েছেন বেটির দিকে, আপনি না বলে খবর শুনি, তো আপনি দোকানের উল্টা দিকে বসেন, আপনার কানে শুনলেই তো হয়েছে খবর, আপনি সেদিকে ফিরা বইয়েন। বোঝেন নাই আমার কথা? আপনি না বলে খবর শুনতে গেছেন, তো তো শুনলে তো কানে যথেষ্ট, শুনবার জন্য তো দেখতে হয় না। কথা বলেন না, তো আপনি সেদিকে ফিরে বইয়েন। হ্যাঁ, ওইদিকে ফিরে দিলাম রে, বইবেন নি কয়দিন আমরা দেখি। হ্যাঁ, এরপরে বলবো কি ও আর কিছু না, একটু লাইরে ছেড়ে দাও না, লাইরে ছেড়ে দাও, এত অসভ্য কিছু আসেনি দেখাও। লাইরে ছেড়ে নইলে আর কি দেখাইব? এর চাইতে জঘন্য খারাপ কিছু আর নাই তো কি? নাউযুবিল্লাহ। যদি কারো লজ্জা লাগে, যদি বলেন মুরব্বী মানুষের বুঝি মানুষ এডি কয়, তো আপনি ছেড়ে দেন, তাহলে আর আমাদের কইতাম না। কথা বলেন না কেন? আর যদি বলেন আমি এটা করি না, তো আমি কি আমাদের বলছি নাকি? তো আপনি চেতেন কা? কথা বলেন না কেন? আপনার কি বলছি না আমি? তো আপনি ভালো হইলে তো আমার অসুবিধা কি? আপনার তো বলি নাই। আর যে এই পরিমাণ বদভ্যাস, উনি ছাড়বে না কেন? আমরা চাই আমার চাচা যেন হয় জান্নাতি, দাদা যেন হয় জান্নাতি, সন্তান যেন হয় জান্নাতি, স্ত্রী যেন হয় জান্নাতি। এক মুমিন কি এটা চাইবে না? তাইলে ইমানদারের চাওয়া তো এটা, পুরা ফ্যামিলি জান্নাতি হওয়া, পুরা পরিবার জান্নাতি হওয়া।
নাহলে আমরা দাদার জন্য দোয়া করাই কা, যদি দোয়া করে দেন আমার দাদার লাগিয়া, আল্লাহ যেন আমার দাদারে মাফ করে দেয়। আমার আব্বার জন্য দোয়া করেন, আমার চাচার লাগিয়া, চাচা মারা গেছে, দোয়া করেন। আমরা দোয়া করাই না, তার মানে আমরা প্রত্যেকে চাই আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, আমার ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাই জান্নাতি হোক, এটা আমরা চাই না? তো তার জন্য কি কোনো উদ্যোগ নিতে হবে না? কোনো চেষ্টা করতে হবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ, আমার অনুরোধ সারা পৃথিবীর মজলুম মুসলমানের দিকে তাকায়া, রক্ত স্নাত মুসলমানের রক্ত মাখা দেখার দিকে তাকায়া মনে রাখেন এই আঘাত আমাদের উপরও আসতেছে। যুবক ছেলেরা, তোমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানি করছো, ছেলেরা তোমরা যেভাবে সারা রাত নারী ছবি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছো বন্ধু, এই চোখের এই পরিমাণ গুনাহ এক অঙ্গে, এই চোখ দিয়ে যদি রাত্র দিন তুমি একটি অঙ্গ শরীরের এত গুনাহ যদি শুধু এক অঙ্গ দিয়ে করো, আহা বন্ধু, বাকি দেহের কি অবস্থা? আরে ভাইয়া, এই অসভ্য অভ্যাস, এই বদভ্যাস একদিন আমাদেরকে ফকির বানাবে, একদিন ফকির বানাবে। কত টাকা অনাদরে অবহেলায় আমরা এভাবে খরচ করে ফেলতেছি। আর মজলুম ভাই, ছোট্ট বাচ্চা 12 কিলোমিটার পায়ে হেঁটে একটা রুটির জন্য হাত পাচ্ছে। একটা রুটি যখন মিলছে, রুটিটা নিয়ে যখন ফিরতেছিল, তো বুলেটের আঘাতে ওই ছেলেটা বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। এই রুটি হাতেই শহীদ হয়ে গেছে। ইমানদার মুসলমানের হালাত যখন এমন, আর আমার সন্তানরা অকাতরে বাবার কষ্টের মেহনতের উপার্জিত টাকা এইভাবে রাতকে রাত দিনকে দিন অনাদরে শেষ করে দিচ্ছে। এই জন্য বললাম এটা জরুরি বিষয়, সেটা আমার বিষয় না, আমি আয়োজক না, আমি হলো বলার দায়িত্ব। শোনা যায় না না যায় এটা তো আমার দায়িত্ব না, ঠিক না? আমার দায়িত্ব হলো বলা। আমি বলতে আছি, আমি বলতেছি না, এটা হলো হুজুর আমি কথাই দি কর না, তাইলে না আমার অপরাধ। আওয়াজ শোনা যায় বা না যায় এটা ইন্তজাম ওয়ালাদের ফিকির করবে। আচ্ছা চলেন, তাইলে আমার বলার উদ্দেশ্য, যে শুনতেছেন শুনে, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো আল ইস্তেমা, মনোযোগ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, এটা এক ধরনের মানসিক বিকৃতি যে সারাক্ষণ মোবাইল ধরে থাকা, যে কোনোখানে যে কোনো কিছু দেখলেই। এই কয়দিন আগে আমরা অনেকেই জানি, আমি তো এই সাক্ষাৎকার নিজে দেখছি, যে লোকটার নোয়াখালীর, যার পরিবারের 7 জন, ওই যে মাইক্রো যে পানি পড়ে গেছে, প্রবাসী লোকটা মারা গেছে না, তার পরিবার। আমি নিজে শুনছি, ওই ভাই কানতে কানতে বলছে যে আমি মাইক্রো পড়ে যাওয়ার পর, সে তো বের হইতে পারছে, যে আমি কত চিৎকার করছি, কাকুতি মিনতি করছি মানুষের কাছে, শত শত মানুষ পারে দাঁড়ায়া, সবাই শুধু ছবি উঠাইলো, কিন্তু আমার সাথে কেউ একটু সহযোগিতা করলো, সবাই ছবি উঠায়। আমি একদিন দেখছি গৌরীপুর স্টেশনে একটা বাস পুড়ে যাচ্ছে, পুরাটা জ্বলে যাচ্ছে, কমপক্ষে 200-500 মানুষ সবাই ছবি উঠাইতেছে। এই ছাড়া কারো বিবেকে, দিমাগে অন্য কোনো ফিকির নেই। এটা মানবতা বলে? এটা বুঝি কথা হলো? তাহলে এইভাবে ধীরে ধীরে মনুষ্যত্ব, ইনসানিয়াত, হিউম্যানিটি, মানবতা দূর হয়ে যাবে, মানবতা দূর হয়ে যাবে। চা পাতা দিয়ে, রামবাদা দিয়া মানুষ কোপায়, আর বাকিরা ছবি তোলে। বিপদগ্রস্তের পাশে দাঁড়াবার মতো লোক যে পরিমাণ, তার চাইতে 100 গুণ হলো ছবি উঠায়নি। আফসোসের বিষয়। তাহলে এটা একটা এক ধরনের নেশা। একটা সময় দেখবেন এইটা আমাদেরকে পাগল, বিকৃত মস্তিষ্ক বানায় ফেলে। আপনারা যারা ছেলেরা, তোমরাও খবর নিও ভাই, মোবাইলের এই, যেমন
আলট্রাসোনোগ্রাফি রুমে আলট্রার রুম যেখানে এক্স রে করায়, ওই রুমে রুগীরে ছাড়া স্বাভাবিক কেউ ঢুকতে দেয় না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন। আমি তো কয়দিন আগেও জিজ্ঞাসা করছি ইবনে সিনা হসপিটালে। অর্থাৎ এটার যে রশ্মিটা, আলোটা বিকিরণ হয় অত্যন্ত মারাত্মক। এটা অন্য লোকরা এখানে দাঁড়ায় থাকলে তাদের ক্ষতিকর। তাহলে সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের এই স্ক্রিনের এই আলো সারাক্ষণ যে বিকিরণ হচ্ছে, নিশ্চিত দোস্ত চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এটা ক্ষতিকর। শরীর স্বাস্থ্য, মেধা, বুদ্ধি বিবেকের জন্য এটা ক্ষতিকর। অসংখ্য ছেলে বর্তমানে এই মোবাইল প্রতিবন্ধী। মোবাইল প্রতিবন্ধী মানে কি? শুধু মোবাইল ছাড়া অন্যভাবে তাকে যদি এটার থেকে 1 ঘন্টা 1 মিনিট 1 ঘন্টা আলাদা করা হয় তো সে ছটফট করে, একরকম মনে হয় যেন সে মারা যাবে। তাহলে এটা মানসিক সমস্যা না? এটা প্রতিবন্ধী না? এক মাদ্রাসার উস্তাদ আমারে বলছেন, মোহতামিম সাহেব, কয় যে হুজুর ছাত্রর কাছে মোবাইল পাইছি, মাদ্রাসার ছাত্র, তারে যখন মোবাইলটা রাইখা দিছে জমা অফিসে, সে বিকালবেলা মোহতামিম সাহের কাছে এসে বলতেছে, হুজুর আমি দরকার হলে এই মাদ্রাসায় আর পড়বো না, আমার মোবাইলটা দিয়ে দিত। হ্যাঁ, হাসির বিষয় না। আরে দোস্ত, এটা মজাকের বিষয় না, এটা তার সাঁদের দেশের গল্প না, এটা ভাবার বিষয়। গত 4-5 দিন আগে আমার একজন মোহতামিম আলেম, কসম আল্লাহর, উনি বলছেন 7 বছরের বাচ্চা ছেলে, মাদ্রাসার ছাত্র না, বাড়ির থেকে 1 সপ্তাহ বাড়ির থেকে আসছে তার বাবার সাথে। বলতেছে হুজুর বাবা সহ আসছে, যে বাবার হাতের বড় মোবাইলটা এটা ওই ছেলের হাতে। মাদ্রাসাও যখন আসছে পড়ছে তখনও ছেলের হাতেই মোবাইল। আর ওই বাবা মাদ্রাসার দফতরে গিয়া, অফিসে গিয়া মাদ্রাসা বাচ্চার পড়ালেখার বা বেতন আদি সহ কোনো কথাবার্তা বলতেছে, আর বাচ্চা এটা হাতে নিয়ে তার রুমে ঢুকছে। ঢুকে ঠিক তার সমবয়সী বাচ্চা, 7 বছর মাত্র বয়স। কসম আল্লাহ, ওই হুজুর বলতেছে আরেক ছেলে গিয়া হুজুরে জানাইছে যে হুজুর দেখা জানাইছে, এই ছেলে ওই ছেলেরে উলঙ্গ ছবি, নেকেট ছবি কোথায় দেখায় মোবাইলে, তার বাবার মোবাইল থেকে খুলে দেখায়, একেবারে বিবস্ত্র ছবি। দোস্ত একদিন শুনবা তো, সে তোমার ছোট ভাই। একদিন শুনবা হয়তো সে তোমার ছেলে। তখন বুঝবা অসভ্যতা আর মুসিবত কাকে বলে। কোন বাপ যখন শুনে তার মেয়ের অসভ্য বা বেহায়া কোনো কথা, আর পুরা সমাজ থেকে যখন লজ্জিত হয়, তখন সেই বাবাই বোঝে যন্ত্রণা কাকে। কোনো বাপ যখন দেখে তার ছেলে কোনো মেয়ে নিয়ে ভাগ্যে গেছে, অথবা কোনো মেয়ের সাথে অপকর্মে ধরা খাইছে, তখন সেই বাবাই বোঝে তার কলিজার মধ্যে কি ব্যথা। এখন তুমি বুঝবা কেমনে এটা? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আছে, সূরা নূরের মধ্যে। আমি ওই আয়াত থেকে এক অংশ থেকে আমি পড়ছি। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদিকে তাকান, আপনারা এদিকে, আপনারা ওগুলো তাকাইয়া তো ঠিক করতে পারতেন না। আপনারা সবাই মিলে মাইক ঠিক করতে পারবেন? কথা বলেন না তো। তাহলে ভাই আপনি এদিকে সেদিকে তাকাইয়া কি করেন? ওরা পারলে ঠিক করুক, ওনারা তো চেষ্টা করতেছে ওনাদের মতো। মানে আমরা সবাই বুদ্ধি দিলে হইবনি তো লাভ কি? আর শুধু শুধু বুদ্ধি দিয়া, যেখানে প্রয়োজন নাই বুদ্ধি দরকার কি আমার? ওনারা ফিকির করছে। তাইলে বললাম, আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, এটা পছন্দ করে, আল্লাহ তাআলা বলছে, শোনো আমি কিন্তু অবশ্যই তাদেরকে কঠোর শাস্তি দেব ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সরাসরি কোরআন শরীফের আয়াত।
দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিন্তু শাস্তির ধরন, কাকে কিভাবে বেইজ্জতি করব, সেটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। সবার ধরন একরকম। সবার মাথা তুললে আসার দেওয়াটাই শাস্তি না? যে বাবার উঁচা মাথাটা ছোট হয়ে গেছে, এটা কি শাস্তি না? যে মায়ের উঁচু মাথাটা ছোট করে ফেলছে মেয়েটা, এটা কি বাবার মায়ের শাস্তি না? তাইলে যে স্বামী 26 বছর 30 বছর 20 বছর 16 বছর বিদেশ করে, ওই বেচারা যখন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে একটা একটা টাকা জমা করে বুকে বাইন্ধা যখন এই টাকাগুলো পাঠাইয়া 16 বছর পরে 12 বছর পরে সেই স্বামী যখন শোনে, জানে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক, ওই বেচারার মাথাটা তখন কোথায় বলেন? তার 12 বছরের রক্ত পানি করাটা, তার কলিজা ছেঁড়া কষ্টের টাকাটা। আমি তো কত প্রবাসী দেখছি প্রতি বছর হজ উমরায়, আমি পুরা প্রবাসীদের রুমে রুমে যাই, প্রবাসী ছেলেদের সাথে আমার অনেক সম্পর্ক। কি পরিমাণ কষ্ট করে রে ভাই, 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে। কথা কেউ কেউ আছে 12 ঘন্টা ডিউটি কইরা আর তো 12 ঘন্টা, তো ওই 12 ঘন্টার থেকে 6 ঘন্টা আবার আরেক কোম্পানি, ছোটখাটো আরেকটা কোম্পানি ডিউটি করে, কইরা 18 ঘন্টা। কয়টা টাকার জন্য? ওভার টাইম করে। এরপরে আর থাকে মাত্র 6 ঘন্টা। তো বেচারা খাবে কখন, একটু বিশ্রাম করবে কখন? কাপড় চোপড় ধুইতে হলে তো সেই ধুইতে হবে, রান্না করতে হয় তো সেই নিজেই রান্না করতে হয়, এক গ্লাস পানি ঢালতে হলে তো সেই, তার তো বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বজন বলতে কেউ নাই, লগের রোমওয়ালা বেচারারও তো টাইম নাই, হে তোমারে বুঝি কাপড় ধুয়ে দিব। সেও তো ডিউটি করে, সেও তো কর্ম করতেই আইছে এখানে, কথা বুঝছেন? রুমমেট। এই মানুষটা এত কষ্টের পরে, আমার একবার গত বছর মনে হয়, না জানো তার আগের বছর, এক প্রবাসী বলছিল, হুজুর আমি 3 বার বাড়িতে ফোন দিছি, আমার বিবি একবারও ধরে না। 3 বার এরপরে ছেলের মোবাইলে ফোন দিছি, 3 বারেই ছেলে বলতেছে, আব্বু আমি গেমস খেলতেছি, তোমাকে অবসর হয়ে ফোন দেবো পরে। কসম আল্লাহ, 3 বার ছেলে আমারে বলতেছে। তৃতীয়বারের পরে উনি বলতেছেন, আমি যখন আবার ফোন দিছি, আমার ছেলে আমার একটা ধমক দিছে, হুজুর বললাম না তোমাকে খেলতেছি গেমস, বলছি না তোমাকে অবসর হলে ফ্রি হলে ফোন দেব, বারবার ফোন করতেছো কেন? ওই বাবা আমারে বলছে, হুজুর আমি কাউরে না জানাইয়া পরে আমি নিজে টিকিট করে বাংলাদেশে আসছি। 5 তলা বিল্ডিংয়ে ভাড়া রাখতাম, গ্রামের বাড়িতে না রাইখা বাসা ভাড়া দিয়ে রাখছি। 5 তলার থেকে আরে হুজুর, ওই লোকে কইছে আমার, 5 তলার থেকে তারে সিঁড়ি দিয়া লাইট থেকে নামাইছি, নাম লাথি দিতে নামাইছি, নামাইয়া তার মারে সহ গ্রামের বাড়িতে দিয়া রাইখা এই বিল্ডিং ছেড়ে দিয়া তো আবার আইসা পড়ছি বিদেশে, যে লাগতো না বিল্ডিং রাইখা। সুখে যখন ভূতে কিলাইছে, তো এখন যাও আগের যাচ্ছে না। আপনি ঠিকের লেগে আমি বইয়া না, আমি কোনো আপনি জিগাইছি না, আমার ঠিকের দরকার নেই, কথা বুঝেন নাই? আমি আপনার ঠিক বেঠিক লাগবে না, আমার কথা হইল বাস্তবতা, আমি বাস্তবতা তুলে ধরলাম। এই জন্য দোস্ত ছেলেরা বলি, বাবা মোবাইলের এই সীমাহীন আসক্তি প্রতিবন্ধী বানাবে, বুদ্ধি প্রতিবন্ধী, মেধা প্রতিবন্ধী, অর্থাৎ যার ব্রেনে ভিন্ন কিছু কাজ করে না। আমি অনেক সময় নিজে দেখি কোনো কাজে যদি খুব পেরেশানি থাকে, তো মাদ্রাসার কোনো উস্তাদ যদি কিছু বলে, 3-4 মিনিট বলার পরে আমি আবার বলি, ভাই আবার বলেন প্রথম থেকে কি বলছেন, মানে এই 3-4 মিনিট কিছুই আমার ব্রেনে কাজ করে না। তাহলে 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী আসক্তি, ছবি, মোবাইল, এই বেচারাকে দিয়া পৃথিবীর উপকার কি হবে, আখিরাতের উপকার কি হবে?
ও নিজের সংসার পরিবারের জন্যই বা কি করবে, আখিরাতের জন্য বা কি করবে? নাই তো যে পরিমাণ জনগোষ্ঠী আমরা, আমাদের দুনিয়াবি উন্নতিও আরো হওয়ার কথা ছিল যদি আমরা পরিশ্রমী হইতাম। ইসরায়েলে যে ইহুদিরা মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করছে বন্ধু, ইসরায়েল ওদের মূল জনগোষ্ঠী সর্বমোট 1 কোটি নয়। তুমি খোঁজ লাগাও, মাত্র 92 থেকে 97 লাখ মানুষ এই ইসরায়েলের মূল জনগোষ্ঠী, 1 কোটি না। আমাগো বৃহস্পতিবারে সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকায় দাঁড়াইয়া তাই মনে হয় 1 কোটি মানুষ। ঢাকা শহরে মানে বৃহস্পতিবারে ছুটি হয়, বাড়িতে আসার জন্য সব স্টেশনে গাবতলী, ফার্মগেট, সায়দাবাদ যাত্রাবাড়ি মিলাইলে মনে হয় 1 কোটি মানুষ দাঁড়াইয়া। আর ওদের পুরা দেশের জনগোষ্ঠী 1 কোটি না, কিন্তু তাদের যে রাজধানী তেল আবিব, আপনি যে কোনো কেউ আপনি দেখেন খবর নিয়ে, তাদের রাজধানীর স্লোগান হইল পৃথিবীতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে একটা কথা প্রসিদ্ধ হলো, এটা এমন একটি শহর ইসরায়েলের রাজধানী যে শহরে কখনো রাত হয় না। জানেন যে শহরে কখনো কি হয় না মানে কি? মাশাআল্লাহ, চাচা বুঝছেন কথা। অর্থ হলো অন্ধকার তো হয়, কিন্তু এখন মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে রাজধানী যত অফিস আছে সরকারি সব কিছুতে এই মুহূর্তে তো বন্ধ, ঠিক না? এখন রাত, আবার কালকে সকালে কি হবে? 8টা বাজে শুরু হবে। যত বড় কোম্পানি হোক হয়তো রাত 8টা পর্যন্ত, 4টা পর্যন্ত চললে আস্তে আস্তে রাত 10টার ভিতরে, 8টার ভিতরে দেখা গেছে সব কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। কিন্তু ইসরায়েলের ওইখানে তারা শিফটে কাজ করে, অর্থাৎ 8 ঘন্টা বাই 8 ঘন্টা, 24 ঘন্টাই রাত দিন বরাবর। রাতের কখনোই এমন একটা টাইম নাই যে টাইমে তাদের কর্ম বন্ধ। বুঝছেন না? 3 8 24, 8 ঘন্টা ডিউটি করলে 3 শিফট, 24 ঘন্টা ভাগাভাগি করে। ফলে 24 ঘন্টায় তারা কাজ করে যায়, ফলে কয় যে সেখানে কখনো কি হয় না, রাত হয় না। এই জন্য মাত্র 1 কোটি জনসংখ্যার কম, অথচ তারা হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ। পৃথিবীতে সবচেয়ে বেশি অস্ত্র কেনে সারা পৃথিবী থেকে তারা। এক একটা অস্ত্রের দাম হাজার হাজার কোটি টাকা, এক এক মিসাইল, এক এক বোমা 1-200 কোটি টাকা না মিয়া, 1-200 কোটি না, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার। তাহলে এত বিপুল পরিমাণ টাকা, তাহলে কোনো না কোনো ভাবে তারা উপার্জন তো করে। এটা কথা বোঝেন নাই? উপার্জন করে কিনা? এটা তো হালাল হারাম পরে পরিশ্রম করে কিনা? হারামের উপরেই পরিশ্রম করে। তো আমার ইমানদার তো হালালের উপরেও পরিশ্রম করে না। আমার সন্তান তো 12 ঘন্টার মধ্যে বলতে পারবে না একটা সুতা। আমাদের অসংখ্য ছেলে, হায় হায়, এই নাফরমান গত 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টায় না আল্লাহকে একটা সেজদা দিল, না হাইওয়ান একটা সুতা এখান থেকে এখানে সরাইছে। মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া, আর কতগুলো বাত মাছ আর পেশাব পায়খানা ছাড়া, এই অপদার্থ শত শত এমন লক্ষ লক্ষ তাগড়া যুবক, একটা রোগ নাই, সর্দি নাই, কাশি নাই, কোনো ব্যারাম নাই শরীরে, একদম সুস্থ সবল। কিন্তু এই হাইওয়ান, এই মানুষরূপী এই পশু 24টা ঘন্টা না আল্লাহকে একটা সেজদা দেয়, না দুনিয়ায় কোনো একটা উপার্জনের কাজ করে। তার বাপের ঘাম দোকানে হয়তো ভাইয়া ভাইয়া পড়তেছে, কতবার তার বাপে হয়তো ছোট্ট গামছা দিয়া মুখ মুচ্ছে, কপাল মুচ্ছে ঘাম, এরপরে এই ঘাম মুচ্ছে কাস্টমারের থেকে টাকা নেয়।
এবার ভালো হয়েছে, একদম আওয়াজ বন্ধ হয়ে গেছে। তখন তো আওয়াজের সমস্যা হয়েছে না, এখন ক্লিয়ার, এখন একবারে ক্লিয়ার, ওনার তো কোনো সমস্যা নেই। লা হাওলা ওয়ালা আসেনি জেনারেটর? না, সংখ্যা এখানে কোনো বিষয় না। একজন হলে যে পরিমাণ গুরুত্ব, কসম আল্লাহর 1 লক্ষ হলেও একই গুরুত্ব। আল্লাহর কথা বলা আমাদের জিম্মাদারি, এটা গুনাহ জিম্মাদারি না। কয়জন এটা আমার দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলতেই থাকছেন। আল্লাহ তাআলা বলছে ইন্না আলাইকা ইল্লাল বালাগ, বন্ধু আপনার দায়িত্ব কেবল পূর্ণ রূপে পৌঁছে দেওয়া। নবীজি এর জন্য বিদায় হজ্জের মাঠে সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবারা বলো গত 23 বছরে আমি পুরা দিন পৌঁছাইছি কিনা? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, বলো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে। সাহাবায়ে কেরাম বলছে নাম বাল্লাগতার রিসালা, আপনি আপনার রিসালতের দায়িত্ব শতভাগ পৌঁছিয়েছেন। আদাইতাল আমানা, আপনার উপরে আমানত আপনি আদায় করেছেন। নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে উত্তম নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত মিথ্যা হারাম নাফরমানির অন্ধকার ভেদ করে আলোকিত করে দিয়েছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবা নিশি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। এরপরেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, বন্ধু আমিও সাক্ষী, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আপনার দিন পূর্ণ করে দিলাম। আমিও যা চাইছিলাম তা পূর্ণ করলাম, আপনিও যা বলার তা পূর্ণ বললেন। এজন্য দোস্ত, পৌঁছানো জিম্মাদারি। হেদায়েত মিলবে কয়জনের কপালে, পরিবর্তন হবে কয়জন, এটা শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার দয়া। এখানে কারো কোনো হাত নাই, কারো কোনো নবীরও না, কোনো আউলিয়ারও না, কোনো আলেমেরও, কেউর হাত নাই। একক শুধু আল্লাহর হাতে, তিনি ফয়সালা দেবেন কে আল্লাহর দিকে ফিরবে আর ফিরবে না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোরআনে আছে, আল্লাহ বলছে নিশ্চয়ই আপনার রব আল্লাহই জানেন কে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হবে, আর তিনি ভালো জানেন কে হেদায়েতের উপরে থাকে। কোরআন শরীফের এই কথা একাধিকবার আল্লাহ বলছে। আপনার দায়িত্ব উদউ, আপনি দাওয়াত দেন। আপনার দায়িত্ব ফাস্তাকিম কামা উমিরতা, আমি আল্লাহর আদেশের উপরে আপনি মজবুত থাকুন, আপনি বলতে থাকেন। যাই হোক, তো আমি এই শুরু করলাম এই কথার থেকে। ভাব, রাত যেহেতু হয়েছে, আমরা লম্বা করতে চাচ্ছি না। আপনারা সারাদিনের ব্যস্ত মানুষ। আমার বলার উদ্দেশ্য হইল যে আল ইস্তেমা, ওই কথার থেকে আমি চলে গেছিলাম। মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয় না। সবার কাছে অনুরোধ, ছেলেরা, বাবা, তোমরাও, দোস্ত তুমি তোমার উপরে 1 মিনিট ভাইব। সারাদিনে 1 মিনিট তোমার অন্য কিছু করতে মন চায় না, এটা আসলে সুস্থ জীবন না দোস্ত, এটা প্রতিবন্ধী। সারাক্ষণ নারী দেখলে, ছবি দেখতে, এই মোবাইল টিপতে, অস্থির দৃশ্য দেখতে, ফালতু বেহুদা সময় নষ্ট করা যার কাছে ভাল লাগে, এই স্বাভাবিক মানুষ না, এটা অসুস্থ। কোনো মানুষের 24 ঘন্টা বিনোদন এটা হইতে পারে না। কোনো মানুষ, তার স্ত্রী যদি একেবারে পৃথিবীর অপরূপ সুন্দরী হয়, একেবারে পৃথিবীর সবচেয়ে বড় সুন্দরী তার বউ, এরপরও মানুষ, সুস্থ স্বাভাবিক কোনো মানুষ 24 ঘন্টা বেডির লগে শুয়ে থাকে না। কথা বুঝেন নাই আপনি? এটা হতেই পারে না, এটা হতেই পারে না। এটা সুস্থ মানুষের কিনা কাজ না। স্বাভাবিক মানুষ এমন হতে পারে। মানুষ কর্মমুখর, মানুষ মেহনতি, মানুষ পরিশ্রমী,
মানুষ পরিশ্রম করতে ভালো হয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর, শ্রম নির্ভর। অর্থাৎ মানুষের সত্তার মধ্যে, মেজাজের মধ্যে আমি আল্লাহ তাআলা পরিশ্রম করা, উপার্জনের মানসিকতা, উপার্জন করার আগ্রহ আমি দিয়েছি। আল্লাহ বলেন এটা আমি দিয়েছি। কর্মের নেশা, উপার্জনের নেশা, এটা যদি আল্লাহ না দিত তাহলে এই পৃথিবী চলতো না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আমি আল্লাহ এই দুনিয়ার জীবনে মানুষের উপার্জন, আমি আল্লাহ কে কোনটা করবে, কোন দিকে উপার্জন করবে, আমি আল্লাহই সেটা বন্টন করে থাকি। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আমি আল্লাহ বন্টন করি, মানে আমার মাথার ধরে না এই লোক এই প্রচন্ড গরমে আগুনের ভিতরে সিমেন্টের ফ্যাক্টরিতে কাম করে কেমন, কিন্তু হে বেটা তাই যে 10 বছর কাজ করে। কথার কথায় রডের ফ্যাক্টরিতে এটা একটা আগুনের গোলা, মনে হবে যেন এটা জাহান্নাম, আগুন। আমি চুনের ফ্যাক্টরি দেখছি, চুন বানায় যে পানের লগে যে আপনারা চুন খান, এই চুনের ফ্যাক্টরি দেখছি। এত বড় আস্তা পাথর, এই পাথরগুলোর এই প্রচন্ড আগুনের মধ্যে পোড়াইতে পোড়াইতেই চুন হয়। এই জন্য বাস্তবতা এটাই যে আসলে যে চুন খায় সে মূলত পাথরই খায়, পাথর খায় সে। তাইলে এই জন্য বললাম আমার কাছে মনে হয়েছে এই গোলাকার এই ঘরটা যেটা মধ্যে এই চুন বানাইতেছে মাটির, এগুলা আগুনের গোলা, জাহান্নামের টুকরা মনে। আমি না হয়তো মনে করেন ওই ওয়াল আরো দূর হইব, এখান থেকে আমার গায়ে গরমের হাট লাগতেছিল। আমি দেখতে গেছিলাম ছাতক, সুনামগঞ্জ, সিলেট। তো আমার এখান থেকে কষ্ট হইতেছিল, আর ওইখানে অথচ ওই লোকরা, কর্মচারীরা এরকম লম্বা লম্বা লোহার শিক দিয়া এগুলারে লাড়তেছে, যে লোহায় আরে পাথর এগুলারে আরামসে স্বাভাবিক কথা কর, আবার লাড়ের এই আগুনের মধ্যে কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন আমি বন্টন করি। কর্ম বন্টন করে কে? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। নবীজি বলছেন আল্লাহ তাআলা প্রত্যেককে যে কাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহই তার জন্য ওই কাজটা সহজ করে দেন। আল্লাহই সহজ করে দেন। আল্লাহ দয়া করেন, সকলে সে পারে। আমি জীবনে একবার বিশ্ব ইজতেমার মাঠে, ইজতেমার মাঠ তৈরি হইতেছে, মাটি কাটতে চাইছিলাম, বহু কষ্টে 3টা কোপ দিছি, এরপরে আর ওঠে না। এটা মানে কোপ দিলে মাটি ওঠে না, কোপ দিলে বড় যেন আমার ফিরাই দমক দেয়, কোথায় আর পারি না এটা। অথচ আরেকজনে কি সুন্দরে কোপাই হেলাইতেছে। প্রত্যেক কোপে যারা এই মাটি কাটে এত সুন্দর একটা চাকা এবং অ্যাঙ্গেলে এগুলো ওঠে না, এক এক কোপে এক চাকা কি সুন্দরে ওঠে। তো ওইটা পারবে কেন? আল্লাহ সহজ করে দিছে, আল্লাহ সহজ করে দিছে। এই জন্য দোস্ত আমার, আমি শুরুতে এটা বললাম, আপনারা বাজার ব্যবসায়ী, ব্যবসায়ীদের উদ্যোগ, এজন্য বলছি আল্লাহ তাআলা আমাদেরকে এই কর্মের স্পৃহা, উপার্জনের মানসিকতা আল্লাহ দিছেন, সুস্থতা আল্লাহ দিছেন। আল্লাহ বন্টন করে, আল্লাহ বন্টন করে। বন্টন মানে আল্লাহ বলে ওই যে পঙ্গু, প্যারালাইজড, অচল, যে মানুষটা অন্ধ, বোবা, বধির, যে মানুষটার হাত পাও নাই, যে মানুষটা বিকলাঙ্গ, ওরে যে আমি বসায় রাখছি, তোমারে যে আমি কর্ম করার শক্তি দিছি, খোদার কসম আল্লাহ বলে এটা আমি আল্লাহ, আমার বন্টন, এটা আমার বন্টন। ওর সৃষ্টিকর্তাও আমি, তোমার সৃষ্টিকর্তাও আমি। ও অপরাধ করছে দেখে তারে অন্ধ বানায় ফেলছি, বিষয়টা এমন না। আর তুমি জুনায়েদ বাগদাদি হইয়া গেছো নেককার, এই জন্য তোমারে কামাই রোজগারি করতে দিছি, এমন না। এটা আমার বন্টন, এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, ব্যবসায়ী ভাই আমার, সবাইকে বলি উপার্জনকারী যেভাবেই হোক, চাকরি, ব্যবসা, বিদেশ, কৃষি, ক্ষেত খামার, প্রতিটা নড়াচড়া, হাতের প্রতিটা স্পন্দন, চোখের প্রতিটা পলক, দিমাগ, ব্রেনের এক এক সেকেন্ডের ক্ষমতা রব্বে করিমের দেওয়া। এমন মালিককে ভুলে যাওয়া, হায় চা দোকানদার, হায় চা দোকানদার, এক কাপ চা আর 2টা বন বিস্কিটের জন্য একদ্দুর বেচা কিনা করতে গিয়া সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। অভিশাপ ওই জীবনের উপর।
অভিশাপ ওই জীবনের উপর, লানত ওই জীবনের উপরে বেটা, লানত। এক কাপ চা তোরে আল্লাহ ভুলাই দিছে, একটা বন রুটি তোরে আল্লাহ ভুলাই দিছে বেটা, বদনসিব বেটা। তো একটা অটো, সামান্য একটা অটো নাফরমানকে আল্লাহ ভুলাই দিছে। ও এর চাইতে বড় কিছু পাইলে কি করত? একটা সিএনজি নাফরমানকে আল্লাহ ভুলাই দিছে। ও এর চাইতে বড় কিছু পাইলে কি করত? বলে একটা সিএনজি চালায় সামান্য, এই তো এক ওয়াক্ত নামাজের টাইম। একটা অটো চালায় নামাজের টাইম, অল্প দুর্মুদি দোকানদারি করে, হেবটার কাস্টমারের চাপ, হেবটা এই দেশের জমিদার, হেবটা নবাব সিরাজউদ্দৌলার নাতি। না আল্লাহর কিছুই মনে করে না। আজান দিছে, কাকা ভাই যাবেন না মোট, আরে রাখ সর বেটা। হ্যাঁ, মালিককে কিছুই মনে হয় না, কিছুই মনে হয়। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। রব্বুল আলামিন বলে, আমার বান্দা কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দা বলে, আমি দুনিয়া বেঁচে থাকার জন্য অনেক টাকা খরচ করেছি, অসুবিধা হবে না। নাফরমান বলে, হুজুর 3 লক্ষ টাকা দিয়ে গেট বানাইছি, মজবুত গেট, কলাপসিবল গেট, SS5 এর গেট, চারিদিকে বাউন্ডারি ওয়াল, এক একটা দরজা সেগুন কাঠের, 1 লাখ টাকা, সিসি ক্যামেরা লাগানো আছে পুরা বাড়ির চারদিকে। আজরাইল আসবে কেমনে? আজরাইলের আব্বাও তো আসতে পারবে না, সিসি ক্যামেরা আছে না। কলাপসিবল গেট আছে, সেগুন কাঠের দরজা আছে, কলিং বেল আছে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলেন, আমার নাফরমান বান্দা বলে, আমি অনেক টাকা খরচ করেছি দুনিয়ায় টিকে থাকার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, হায় নাফরমান বান্দা, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? এই কি ভেবেছো বান্দা? কেউ বুঝি দেখে না? বলেন, দেখে না? কে? কেউ বুঝি ক্ষমতা রাখে না? তিনি কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো না আমি রব্বুল আলামিন কিন্তু তোমারে সারাক্ষণ দেখি। আমি তো দেখি বান্দা। আল্লাহ তো ডাক দিয়ে বলে, বান্দা হায় হায় বান্দা, চোখ তো আমি মেলে দিয়েছিলাম, হাত পাও নড়াইবার শক্তি তো আমি দিয়েছিলাম। আলাম নাজাল লাহু আইনাইন। আমি কি 2টা চোখ দেই নাই বান্দা? বলো না। আল্লাহ জানতে চাচ্ছে, উত্তর দেন, বলেন না কেন? আলাম নাজাল লাহু আইনাইন। আমি কি 2টি চক্ষু দেই নাই? ওয়ালিসানান, জিহ্বাটা কি আমি আল্লাহ দেই নাই? ওয়াশাফাতাইন, 2টা ঠোঁট কি আমি আল্লাহ দেই নাই? তাইলে আমার নামটা একবারও শুনলাম না কেন? বান্দা, যেই জবানে আজকের দিনে কত লক্ষ মানুষের সাথে কত রঙের কত কথা বললা, একটা বারো জবান দিয়ে 24 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা গেল, একবারও আলহামদুলিল্লাহটাও বের হলো না। মাল বেচতেছে, মাল বেচের দোকানে মাল নামে, কাস্টমার আছে, এরপরেও জিজ্ঞাসা করবেন কি অবস্থা বেচা কিনার। ডাকাই এই সময়ও কয় কি এর ব্যবসা ওনার? না না, কত না আসেনি আগের এই ব্যবসা। ডাকাইতে মাল বেচতেছে, তার মাল টাকেতে নামতেছে, কাস্টমারের বেশ মাল দিতে আছে। এই সময়ও কয় আগের ব্যবসা নাই, আগের ব্যবসা নাই, আগের বেচা কি মানে নাফরমান, মানে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ না? একবারও আলহামদুলিল্লাহ শব্দটা বের,
কেমন আছেন? কি এর বালা, আমরার একটা বালা, কোন রকম বাদ্যুগা খাইয়ে উঠতে থাকুন, কোন রকম আহারে কোন রকম দুগা ভাত খাইয়ে যার ঘুম আসে নিরিবিলি, এমন লক্ষ কোটি মানুষ যারা হাজার কোটি টাকার মালিক 50 আইটেমের তরকারি দিয়া ভাত খাইয়াও তার ঘুমাইয়া না সারা রাত। আর তুই বেটা আলুর ভর্তা দিয়া ডাল দিয়া সারাটা রাত ঘুমাইতে পারলি, খোদার শকর আদায় করা উচিত বেটা। এত সামান্য খাইয়া এমন সুন্দর ঘুমাইতে পারছ, এর জন্য কি মালিকের শকর আদায় করা উচিত না? হে কির বালা, কির বালা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আল্লাহকে ভুললে হবে না রে বাপ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলে, তারাই মানুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা, উপার্জন, চাকরি, কামাই, রোজগারি, যে কোনো পেশাই অবলম্বন করুক না কেন, 4টি জিনিস যারা ভোলে না তারাই কেবল মানুষ, বাকিগুলাও মানুষ। সাফ কথা, 4টি জিনিস ভোলে না যে খোদার কসম রব বলছে, সেই কেবল মানুষ। 1 নাম্বার জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। 2 নাম্বার ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ইতাউজ যাকাত, বছর শেষে হিসাব করে সম্পদের যাকাত। 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, মানে আখিরাত, হাসরের মাঠ। ভুলে না, ভাবে, ভয় করে যে আল্লাহর জিকির ভোলে না সে মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ ভোলে না সে মানুষ, যে বছর শেষে সম্পদের যাকাত দিতে ভোলে না সে মানুষ, আখিরাতকে যে ভোলে না সে মানুষ। আল্লাহ বলেন, এমন 4টা জিনিস ঠিক রেখে আমার বান্দা যাই করবে, বাজার, ব্যবসা, ঘর সংসার, চাকরি, ক্ষেত কামাই, স্ত্রী, স্বামী স্ত্রীর মিলন, রাত্র দিন, যা যখন যা করছে, কিন্তু 4টা জিনিস ঠিক রাখছে, খোদার কসম আল্লাহ বলে, আমি আল্লাহ তার 24 ঘন্টা যা করে সব কিছুতেই নেকি দিতে থাকবো। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এমন বান্দা যাই করবে সব কিছুর বিনিময় মিলবে। হাসলো নেকি, কাশলো নেকি, ও বেসলো নেকি দেবো, সেজদা দিল নেকি দেবো, ও ঘুম গেল নেকি, স্বামী স্ত্রীর মিলন হলো নেকি। কারণ ও তো নামাজ ভোলে না, ও তো জিকির ভোলে না, ও তো যাকাত দিতে ভোলে না, ও তো হালাল হারাম ভোলে না, ও তো আখিরাত ভোলে না। ও বাজারও করে, ব্যবসাও করে, সেজদাও করে, ওরে আমি দেব না কেন? আল্লাহকে যদি বান্দা বলে, মাওলা এই 4টি জিনিস ঠিক রেখে যদি বাজার ব্যবসা লেনদেন করি, আপনি বলছেন সব কিছুর নেকি দেবেন, তো আখিরাতে না দিবেন, দুনিয়া কিছু দিবেন কিনা? আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এমন বান্দাকে আমি চাইলে হিসাব ছাড়াও দুনিয়াতে উত্তম রিজিক দিয়ে দেব, দুনিয়াও দিয়ে দেব। হাজত পূরণ হইলেই তো হয়েছে, প্রয়োজন পূরণ হইলেই তো হয়েছে। কারো 300 টাকা দিয়েও বাজার মিল্লা যায়, কারো 30,000 টাকা দিয়া গেছে, মাসে কিনে লাইছে 28,000 টাকা, আরো খরচ বাকি রয়েছে, আরো 8-9টা টাকা আছে, আর হুদা 2,000, বুঝেন নাই? আর ওই বেচারা 300 টাকা দিয়েই কি করে ফেলছে? প্রয়োজন পূরণ হয়ে গেছে। তো প্রয়োজন পূরণ হওয়া, হাজাত পূরণ হওয়া, এটা না দরকার। টাকা তো 3 কোটি, ঋণ তো 6 কোটি, বিল্ডিং গার্মেন্টস তো 60টা, কিন্তু লোন তো 200 কোটি। আমার কথা কয় না? হাজার হাজার বড় লোক, লক্ষ লক্ষ কোটিপতি এই দেশে, এই সমাজে হাসে কিস্তিতে, কাশে কিস্তিতে, হাঁটে কিস্তিতে, তার গাড়ি, তার ঘর, তার আসবাব, তার বাড়ি, তার বিল্ডিং, তার রুম, তার বাথরুম, তার টাইলস, তার হাসি কাশি সব লোনের উপরে, কিস্তির উপরে, কিস্তির উপরে, সব কিছু, সব কিছু, সব কিস্তি,
সবে কিস্তি, সব কিস্তির উপরে। হারামখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না, নাফরমান কোনোদিন তৃপ্ত হয় না বাপ। এই জন্য চলেন রাত গভীরে সিদ্ধান্ত নেন, আল্লাহকে ভোলা যাবে না। যুবক, আল্লাহকে ভোলা যাবে না। নওজোয়ান, আল্লাহকে ভুলো না ভাইয়া, আল্লাহকে ভুলো না।